শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় একটু অন্য রকমের। আজকের ভিডিওতে আমি একটি তথ্য শেয়ার করব, যে তথ্যটি আপনাদের জানা অত্যন্ত জরুরি। কারণ এইরকম বিষয় অনেকের সঙ্গেই অনেক সময় হয় বা ঘটে। তো আমরা যদি সঠিক তথ্যটা না জানি, তাহলে আমরা ম্যাক্সিমাম সময়ই ভুল করে ফেলতে পারি এবং হয়তো একটা ভালো অপরচুনিটি আমাদের কাছে আসার একটা যোগ তৈরি হচ্ছিল বা একটা জায়গা তৈরি হচ্ছিল সেই ঘটনাটার মাধ্যমে, কিন্তু আমরা না জানার ফলে সেটাকে অনেক সময় হয়তো ওই হাতে আসা লক্ষ্মী ঠেলে দেওয়ার মতো করে ফেলি, না জানলে যা হয় আর কি। তো আজকে সেরকম একটি তথ্য আপনাদের শেয়ার করব, যে তথ্যটি জানলে আপনাদের এই বিশেষ সময়, যেই সময় আপনার সঙ্গে এরকম ঘটনা ঘটছে, আপনি তার সঠিক ব্যবহার করতে পারবেন, এর যে লাভ সেটা গ্রহণ করতে পারবেন। তো ভিডিওটি মন দিয়ে শুনুন এবং দেখুন, অনেক কিছু জানতে পারবেন, ইন্টারেস্টিং, ভালো লাগবে এবং এর থেকে উপকার পাবেন। তো ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, এইরকম সিচুয়েশনে তো কেউ না কেউ পড়েইছেন। আপনি হয়তো কোনো আশ্রমে গেছেন, বা কোনো মন্দিরে গেছেন, বা কোনো মঠে গেছেন, বা কোনো গির্জায় গেছেন, বা কোনো মসজিদে গেছেন, বা কোনো ধর্মীয় কোনো সম্মেলন হচ্ছে সেখানে গেছেন, কোনো জলসায় গেছেন, কোনো হরিনাম সংকীর্তনে গেছেন। আপনার চটিটা হারিয়ে গেছে। এবার আপনি কি করলেন? যেহেতু আপনার চটি হারিয়ে গেছে, আপনি চটি খুঁজে পাচ্ছেন না, সম্ভবত কেউ নিয়ে গেছে। আপনি কি করলেন? আপনি আর একজনের একটা চটি পরে বাড়ি চলে এলেন। এটাই তো সাধারণত করেন সবাই। কারো না কারো সঙ্গে এরকম ঘটনা জীবনে নিশ্চয়ই ঘটেছে। এটা কিন্তু সবার সঙ্গে সারা জীবনে একবারও ঘটে না, এমন লোকও আছে। আবার এমন লোকও আছে যাদের সঙ্গে এরকম ঘটনা কিন্তু প্রায়শই ঘটতে থাকে। সবার আগে জানতে হবে যে কেন এই ঘটনা ঘটে, আমার সঙ্গেই কেন এই ঘটনা ঘটে। এটা অনেকেরই প্রশ্ন। কই, আর একজনের সঙ্গে তো ঘটে না। আমি এত যত্ন করে চটিটাকে লুকিয়ে চুরিয়ে রাখি যাতে কারো চোখে না পড়ে, সেই আমার চটিটাই কেউ না কেউ নিয়ে চলে যায়। একবার নয়, বারংবার হচ্ছে। কেন কেন হচ্ছে? ওয়াই? এটা জানতে হবে। আবার এমন বহু মানুষ আছে যারা যেখানে সেখানে চটি রেখে চলে যায়, তাদের চটি মানে পড়েই থাকে। না, আপনারা হয়তো মনে করছেন যিনি যেখানে সেখানে চটি রেখে যাচ্ছেন তার চটির কোয়ালিটিটা খারাপ। তা নয়, যথেষ্ট ভালো। কিন্তু তারপরও তার চটির দিকে কেউ তাকাচ্ছেও না এবং তার চটি কেউ নিচ্ছেও না। সেই ঘুরে ফিরে ওই মানুষটার চটি চুরি হচ্ছে বা কেউ নিয়ে চলে যাচ্ছে। কেন? জানতে হবে। এবং এই চটি নিয়ে গেলে কি হয়, এবং চটি নিয়ে যাওয়ার পর আপনার কি আরেকজনের চটি পরে বাড়িতে চলে আসা উচিত কি উচিত নয়, এটাও জানতে হবে। আচ্ছা, এক এক করে শুরু করি। প্রথম হচ্ছে চটি চুরি বা আপনার চটিটাই মিসিং হয়ে যাচ্ছে কেন। দেখুন, আপনি ভালো মানুষ, এ বিষয়ে তো সন্দেহ নেই, কিন্তু আপনার গত জন্মের কিছু কার্মিক ব্যাপার যা আপনাকে এ জন্মে ভোগ করতে হচ্ছে, সেজন্য আপনি বিভিন্ন ট্রাভেল বলুন, সমস্যা বলুন, এগুলোকে ফেস করছেন। এটা পরীক্ষা দিচ্ছেন, ভয় পাওয়ার কিছু নেই, এগুলো একসময় বন্ধ হয়ে যাবে। এই পায়ে পায়ে বাধা, এটা বন্ধ হয়ে যাবে, সব ক্লিন হয়ে যাবে। শুধু আপনি সৎ পথে থাকুন, সঠিকভাবে থাকুন, এটাই হচ্ছে আপনার জন্য বলার। এবার এই যে আপনার চটিটাই বারবার চুরি হয়ে যাচ্ছে বা কেউ নিয়ে চলে যাচ্ছে, তার কারণ হচ্ছে আপনার ভগবান, বারাধ্য ভগবান, তিনি চাইছেন যে তিনি চাইছেন যে আপনার এই সমস্ত সমস্যাগুলি এবার দূর হোক, আপনার সামনে নতুন সূর্য উদয় হোক, আপনার ভাগ্য পরিবর্তন হোক।
এটা ঈশ্বর চাইছেন, কিন্তু আপনি এখানে বাঁধ সাধছেন কেন বলুন তো? এখানেও আপনার কার্মিক ব্যাপার রয়েছে গত জন্মের, তাই আপনি ভুলটা বারবার করছেন। এবার এই যে ভিডিওটা আমি আপনাকে বলছি, হয়তো এরপর থেকে আপনি এই ভুলটা আর করবেন না। এটাও মনে করুন সেই সর্বশক্তিমান ঈশ্বর সেই আমাকে দিয়ে বলাচ্ছে, তাই আমি বলছি এবং আপনি সেটা শুনছেন। বহু মানুষ এমনও থাকবে যারা এই ভিডিওটা হয়তো দেখবেই না, তার মানে তাদের কাছে খবরটা গেল না। তার ইচ্ছে না হলে এই খবরটা কিন্তু সবার কাছে যাবেও না। যারা যারা এই ভিডিও দেখছেন মনে করুন ঈশ্বর চাইছেন, তাই আপনি তথ্যটি জানতে পারছেন। আচ্ছা, ঈশ্বর চাইছেন আপনার ভাগ্য পরিবর্তন হোক, তার সঙ্গে আপনার চটি চুরি হয়ে যাওয়ার কি আছে? এটা তো প্রশ্ন। দেখুন, চটি অ্যাকচুয়াল কিন্তু চুরি হচ্ছে না, এটা আগেই বুঝে নিন। কেউ কিন্তু চটি চুরি করছেন না, অদল বদল হয়ে যাচ্ছে, কোনো কারণে ভুল হয়ে যাচ্ছে তার। কেমন? তো এবার আপনার চটি যিনি নিয়ে গেলেন তিনি কিন্তু আপনার খারাপ বিষয়গুলো, বাধা বিপত্তি সমস্যা, সেগুলোকেও সঙ্গে করে নিয়ে গেলেন। হয়তো হতে পারে যিনি এটা নিয়ে গেলেন তিনি আদতে কোনো মানুষই নন, তিনি ঈশ্বরের পাঠানো কোনো দূত। তিনি আপনার চটিটা ওখান থেকে গায়েব করে দিলেন, মিসিং করে দিলেন, যাতে আপনি যে ট্রাভেলগুলির ভেতর থেকে যাচ্ছিলেন, যে প্রবলেমগুলি ফেস করছিলেন, সেগুলো আর আপনাকে না করতে হয়। সেই খারাপ বিষয়গুলি তিনি নিয়ে চলে গেলেন, ভ্যানিশ করে দিলেন। হ্যাঁ বন্ধুরা, আপনার যে ব্যবহৃত চটি সেটা কেউ নিয়ে যাওয়ার মানে হচ্ছে আপনার খারাপ বিষয়গুলো নিয়ে যাওয়া। এবার আপনি যদি কারো চটি পরে বাড়ি চলে আসছেন, মানে আপনিও কিন্তু কারো সেই খারাপ জিনিসগুলো নিয়েই বাড়ি চলে আসছেন, তাহলে আপনার ভালোটা কি করে হবে? ঈশ্বর চাইছেন আপনার ভালো হোক, তাই আপনার খারাপ জিনিসগুলো আপনার কাছ থেকে নিয়ে যাওয়া হলো, কিন্তু আপনি আবার সেই কারো না কারো খারাপ জিনিস পায়ে গলিয়ে গটগট করে বাড়ি চলে এলেন। অর্থাৎ আপনি পুনরায় আবার সেগুলোকে, বরঞ্চ দেখা গেল আপনার যা প্রবলেম ছিল, যার চটি পড়ে এসেছেন তার প্রবলেম আরো বেশি, পাহাড় পর্বত প্রমাণ তার প্রবলেম, তো সেগুলো আপনি নিয়ে চলে এলেন বাড়িতে। তাহলে মস্ত বড় ভুল করলেন। এই ভুলটি কিন্তু আর করবেন না। কিছু মানুষ আছে যাদের চটি জুতো চুরিই হয় না, কেন? তার কারণ হচ্ছে তাদের লাইফটা ব্যালেন্স আছে, তাদের চটি চুরি হবে না, তাদের কাছ থেকে নেগেটিভিটি কিছু নিয়ে যাওয়ার নেই, তাই সেটা চুরি হবে না। আর ইনকেস যদি চুরি হয়েছে, যাদের জীবন ব্যালেন্স সব ঠিক আছে, তারপরেও আপনার চটি চুরি হলো, তার মানে মনে করুন আসন্ন সামনে কোনো প্রবলেম আপনার ছিল, ঈশ্বর সেটা আপনার কাছে আসতে দিতে চান না, তাই সেটা কেউ নিয়ে গেছে। আপনি কিন্তু কারো চটি পরে কখনোই বাড়ি আসবেন না। এই এত কিছু বলে আমি যেটা আপনাদের মেন বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই, যে আপনি যদি দেখেন যে কোনো তীর্থস্নান বা কোনো ধর্ম মন্দির, মসজিদ, গির্জা, কোনো জায়গার থেকে, মঠ মন্দির, আশ্রম, আপনার কোনো চটি জুতো চুরি হয়ে গেছে বা কেউ নিয়ে গেছে, আপনি সোজাসুজি খালি পায়ে বাড়ি চলে আসতে পারলে অত্যন্ত ভালো। না হলে কাছাকাছি কোনো চটি জুতোর দোকানে গিয়ে চটি জুতো কিনে পরে বাড়ি আসুন। দয়া করে প্লিজ মনে রাখবেন, দয়া করে কেউ অন্য কারো চটি পরে আসবেন না। এমনও কিন্তু কেউ কেউ আছে যে আবার খেয়াল করে যে আমার চটি তো গেছে যাউক, আমি এখন এখান থেকে ভালো একখান নিয়ে তারপর বাড়ি যাব, আমার চটি নেওয়া আমি ছাড়ুন না, আমি এর একটা ভালো চটি খুঁজে নিয়ে বাড়ি যাব, মানে আমারটা গেছে যাক, আমার যে কোয়ালিটির জুতো ছিল তার থেকে বেস্ট কোয়ালিটির জুতো আমি পরে বাড়ি যাব, ছাড়বো না। এমন অনেক মানুষ আছেন, তো করবেন না, এতে আপনার অমঙ্গল হচ্ছে। আপনার চটি জুতো হারিয়ে যাওয়া মানে শুভ লক্ষণ, অত্যন্ত শুভ লক্ষণ। আগামীতে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। হ্যাঁ, তবেই ভাগ্য পরিবর্তন হবে যদি আপনি এইগুলো মানেন। আপনি আরেকজনেরটা পরে চলে আসলেন, হবে না, তাহলে হবে না। তাহলে যারটা পরে আসলেন তার প্রবলেম আপনি ঘাড়ে করে নিয়ে চলে আসলেন বাড়িতে, এটা মনে রাখবেন। এই ভুল কিন্তু অনেকেই করেন। এখন বুঝতে পারছেন তো ভুলটা করেছেন? আমি এটা নিয়ে কিন্তু একটা অন্য ভিডিও দিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম যে আপনি মন্দিরে গিয়ে একটা চটি জুতো ছেড়ে চলে আসবেন, চটি পরে বাড়ি থেকে যাবেন,
ব্যবহৃত চটি, কোনো নতুন টতুন না, ব্যবহৃত চটি, গিয়ে মন্দিরে খুলবেন, প্রণাম টনাম করে খালি পায়ে বাড়ি চলে আসবেন। ওই চটিটা ওখানে পড়ে থাক, ওটা ওখানে পড়ে থাক। মানে আপনি আপনার দুর্ভাগ্য, খারাপ কিছু সব ভগবানের কাছে রেখে চলে আসলেন, তার দুয়ারে রেখে চলে আসলেন, ওরা ওখানে থাক, আপনার সঙ্গে আর আপনার বাড়িতে তারা এলেন না। এটা নিয়ে আমি একটা আলাদা টেকনিক বা টোটকা দিয়েছিলাম, বাস্তু টিপস ফর অল প্লে লিস্টে আছে সেটা। যাই হোক, সেটার সঙ্গেই এটার সাদৃশ্য আছে, সিমিলারিটি আছে। কেমন? তো এটা আপনাদের মাথায় রাখতে হবে। আপনি ব্যবসা করছেন, তো আপনার ব্যবসায় উন্নতি দেখবেন দিনে দিনে বাড়বে। যখন এই প্রবলেম, মানে আপনার চটি জুতো হারিয়ে গেল, আপনি খালি পায়ে চলে এলেন, তারপর থেকে দেখবেন আপনার অল্প অল্প করে, আপনি ব্যবসা করছেন তো সেখানে উন্নতি হতে থাকবে, চাকরি করছেন তো সেখানে পদোন্নতি হতে থাকবে, বাড়িতে সম্পর্ক সকলের সঙ্গে খারাপ ছিল তো সেটা ভালো হতে থাকবে, রোগ ব্যাধিতে কেউ ভুগছিল তো সেটা আস্তে আস্তে ভালো হতে থাকবে, আপনি নিজেও তাই। তো অনেক রকমের উপকার আপনি পাবেন। আপনার ভাগ্য পরিবর্তন মানে তো সব দিক থেকে, হেলথ বলুন, রিলেশনশিপ বলুন, আর্থিক বলুন, ব্যবসা বলুন, চাকরি বলুন, প্রমোশন বলুন, সন্তানের শরীর স্বাস্থ্য বলুন, বাড়ির বয়স্ক মানুষদের শরীর স্বাস্থ্য বলুন, বাড়ির যে আজে বাজে খরচ বন্ধ হয়ে যাওয়া বলুন, এই সব কিছু রয়েছে। আপনার মনের ইচ্ছে আপনি পূর্ণ করতে পারছেন, যেটা কিনতে চাইছিলেন সেটা কিনতে পারছেন, যেখানে ঘুরতে বেড়াতে যেতে চাইছিলেন সেটা করতে পারছেন, অর্থাৎ আপনি বিন্দাস আছেন। তো এটাকে ভাগ্য পরিবর্তন বলে। তবে হ্যাঁ, ভাগ্য পরিবর্তনের মূল চাবিকাঠি কিন্তু আপনার ওই কর্ম। সে আপনি হাতে কর্ম করুন বা ব্রেইন দিয়ে কর্ম করুন, মাথা খাটান বা হাত দিয়ে ঘাম ঝরান, শরীর দিয়ে ঘাম ঝরান, কর্ম আপনাকে করতে হবে। কর্ম ছাড়া কিন্তু কিছু হয় না। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। নমস্কার।